শরীয়তপুরের জাজিরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিনা আবাদে রসুন চাষ। কম খরচ ও আগাম ফলন পাওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন এই পদ্ধতিতে। তবে চলতি মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের ফলে কিছু নিচু জমিতে পানি জমে অনেকের আবাদ করা রসুন নষ্ট হয়ে গেছে। আর সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। আমন ধান কাটা শেষ হয়েছে, আর এসব জমিতেই এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। আমন ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হবে বিনা চাষ পদ্ধতিতে রসুন। শরীয়তপুরের বিভিন্ন উপজেলার রসুন চাষের লাভজনক এই পদ্ধতি অবলম্বন করে কৃষকরা দিন দিন হচ্ছেন স্বাবলম্বী। তাই জাজিরা উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বিনা পদ্ধতিতে রসুন আবাদ। চাষটা কয়েকদিন আগে করা যায়, ধরেন 10 থেকে 15 দিন আগে চাষ করা হলো এবং ফসলটা একটু ভালো হয়। নির্মত 40 মন হয়, আর এমনি ভালো যেটা হয় সেটা 50 মন, কেউ 60 মন হয়। চাষ ছাড়া রসুন করলে আমাদের রসুনের ফলনটা বড় হয় এবং খরচটা কমে, আমরা খুব লাভবান হই। এদিকে সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই ক্ষতির মুখে কৃষক। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। তাহলে বদলাটা কম না, সারেরটা কম না, আমার ওই একটু মজুরিও কম না, খালি আল চাষ লাগে না, এটি আমরা পাইছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, খালটা কাটা না, খালটার পানি নামতে দেরি হয়। জিরা ফসল লাগাইলে আগুর যদি না হয় তাহলে ফসল অর্ধেক হয়। রসুন বীজের জন্য খুব ভালো টেকসই হয়। হাল চাষ করলে ওইটা হালের খরচটা বাড়তি হয়, আর রসুন একটু নরমাল হয়। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি অধিদপ্তরের। বিনা চাষে রসুন আবাদের ফলে মাটির জৈব গুণাগুণ অক্ষত থাকে এবং এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। কৃষকদের মাঠ পর্যায়ে বিনা চাষে রসুন আবাদের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার এই লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।